কাতারে আর্থনা সম্মেলনের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এছাড়াও সাইডলাইনে কাতারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন স্থানীয় সময় সন্ধ্যায় কাতারের বেসরকারি ব্যবসায়ী ফোরামের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় খোলামেলা পরিবেশে প্রাণবন্ত সংলাপে অংশ নেন তারা। এ সময় অনেকটা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, ১৬ বছর ধরে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ব্যবসার পরিবেশ ফিরেছে। মন্তব্য করে ডক্টর ইউনূস কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বলেন, বাংলাদেশে স্বল্প মূল্যে দক্ষ শ্রমিক মিলবে, এতে সহজেই ব্যবসায় লাভবান হওয়া যাবে। 16 years with fake elections and everything else. And people disappeared in routine matter. The torture chambers all over the country. The stolen properties, stolen all the bank accounts, stolen from all the banks, destroyed the system. বাংলাদেশ পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের লক্ষ্য নিয়ে কতগুলো কমিশন গঠন করা হয়েছে, তাদের কাজও শেষ পর্যায়ে। এসব কাজ সমাপ্ত হলেই নির্বাচনের দিকে এগোবেন তারা। We have to fix them up as we go, fix the economy, fix the judiciary, fix everything. So that's our task. And we have created lots of what we call reform commissions on each subject so that they can recommend what to do, fix those each institutions and policies and so on. Now we're in the phase where we have to implement those recommendations coming from the commissions. And at the end of this process, we hold the election. এ সময় বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, বঙ্গোপসাগরে নেপাল, ভুটানের প্রবেশাধিকার নেই। ভারতের ৭ রাজ্যেরও একই অবস্থা, কিন্তু বাংলাদেশের অবাধ নিয়ন্ত্রণ রয়েছে বঙ্গোপসাগরে। সুতরাং পুরো এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে একত্রিত করা গেলে দারুণ এক সম্ভাবনা তৈরি হবে। Nepal doesn't have access to water. Bhutan doesn't have access to ocean. 7 sisters or 7 states of India, they don't have access to water. It's the only thing we can do together. We provide the access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities with young people. এর আগে প্রধান উপদেষ্টা কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। So we have to fix them up. ফারদিন মাঝার, সময় সংবাদ।